মিরাজ আর রহমান ফল নিয়ে বাড়িতে আসে। এরপর মিরাজ দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। তখন মিরাজ বলতে শুরু করে, বাবা, জানো আজ রহমান কি করেছে? রহমান তোমার অনুমতি ছাড়াই একজন রাস্তার মানুষকে আপেল খেতে দিয়েছে। তুমি রহমানের বিচার করো আর শাস্তি দাও। রহমান বলল, আঙ্কেল, এটা সত্যি যে আমি একটা লোককে আপেল খেতে দিয়েছি, কিন্তু লোকটি সত্যি অনেক ক্ষুধার্ত ছিল। এটা দেখে লোকটার উপর আমার দয়া হয় আর তাই আমি তাকে একটা আপেল খেতে দিই। মিরাজ বলে, তুমি আমাদের গাছের আপেল খেতে দিয়েছ। বাবার অনুমতি ছাড়াই একজনকে আপেল দিয়ে দিলে এটা তুমি ঠিক করনি, অন্যায় করেছ। দুজনের এসব কথা শুনে মিরাজের বাবা বলে, তোমরা এখন থামো। যা বলার আমি বলবো। দেখো মিরাজ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের সাহায্য করতে হয়। এতে আল্লাহ খুশি হন, এটার জন্য সোয়াব পাওয়া যায়। এটা খারাপ কোনো কাজ না, বরং এটা অনেক ভালো এবং মহৎ কাজ যা রহমান করেছে। তাই আমি রহমানকে কোনো শাস্তি দিব না। আর রহমান, তুমি যা করেছ সেটা ভালোর জন্য করেছ, কিন্তু আমার গাছের ফল তোমার যা ইচ্ছা তা করতে পারবে না, কারণ আমার কোনো জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে সেটা আমানত হিসাবে থাকে। আর তুমি হয়তো জানো, আমানত রক্ষা করতে হয়। আমানতের খিয়ানত করলে আল্লাহর দরবারে সেটার হিসাব দিতে হয়। তাই আমাদের উচিত আমানত রক্ষা করা। রহমান বলল, জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। মিরাজের বাবা বলল, ঠিক আছে, আজ তাহলে তুমি বাড়িতে যাও। আজ আর কোনো কাজ নেই, আর যাওয়ার সময় তোমাদের জন্য আপেল নিয়ে যাও। রহমান, ঠিক আছে আঙ্কেল। এরপরে রহমান আপেল নিয়ে নিজের বাড়িতে চলে যায়।